আচ্ছা, আমি অয়ন আজকে আপনাদের জন্য নতুন একটা রিভিউ নিয়ে এসেছি, রিভিউ ভিডিও নিয়ে এসেছি। এইটা হচ্ছে ওলা S1 X প্লাস, যেটা আজকের দিনে ওলার যে জেনারেশন 3-র মধ্যে সব থেকে ভ্যালু ফর মানি মডেল বলতে পারেন, বা সব থেকে সঠিক মডেল বলা যায়, যে দাম অনুপাতে, এর ফিচার অনুপাতে। তা আমি আজকে এটা রিভিউ করছি, এবং যদি আমার চ্যানেলে এটা আপনারা দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা আমি যে আমার বাড়ি সিমলাপাল, পশ্চিমবঙ্গ সিমলাপাল, তাহলে সেক্ষেত্রে বাঁকুড়া জেলার মধ্যে এইটা একটা মহকুমা শহর খাতড়া। খাতড়ার ওলা এক্সপিরিয়েন্স সেন্টারে বা ওলা স্টোরে এখন এই S1 X প্লাস, যেটা ওলার যে জেনারেশন 3, এটা আমি রিভিউ করছি প্রথম থেকে শেষ অবধি। যেমন আমার যে চ্যানেলে যে অন্যান্য যে জেনারেশন 2 গাড়িগুলো যেমন রিভিউ ছিল, তেমনি আমি রিভিউ করছি, আপনারা দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। এবং ভবিষ্যতে যদি ওলার আমাদের যে লোকেশন, যে খাতড়া মহকুমা থেকে যদি আপনারা কেউ পারচেস করতে চান, তাহলে যিনি আমাদের এখানে ম্যানেজারবাবু আছেন, ওনার নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা অবশ্যই প্রয়োজনে কন্ট্যাক্ট করে নিতে পারেন। প্রথমে দেখুন, আমি চাবি দিয়ে শুরু করছি। এটা কিন্তু ওলা S1 X পুরনো মডেল যেগুলো, বা ওই S1 X-এর যে পুরনো মডেলের যে কি, ওই তেমনি এটাকে বলা হয় ওয়েভ কি ডিজাইন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কিয়ের কিন্তু এখনো অবধি কোনো পরিবর্তন হয়নি। আপনারা দেখে নিন, কিয়ের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এবং পুরনো যে জেনারেশন 2, যেমন আমারই যেমন একটা জেনারেশন 2, বা বা আপনারা বলতে পারেন যে গত বছরের 2024 সালের যে S1 X প্লাস যে মডেলটা ছিল, সেটাতে কিন্তু কি ছিল না, এখানে সম্পূর্ণভাবে এখানে সুইচের মাধ্যমে আনলক করতে হতো, সেটা কিন্তু এখন আর নেই। এবং অবশ্যই সুইচের মাধ্যমে আনলক করাটা, পাসওয়ার্ডটা করাটা কিন্তু খুব জটিল পদ্ধতি ছিল, যেটা এখনকার দিনে এটা নাই। এখন এটা S1 X যে যে গত বছরের যে মডেলগুলোতে যেমন কি ছিল, সেম টু সেম কি আছে, এবং এই কি ভার্সানেই কিন্তু আমাদের যে ওলার যে ভবিষ্যতে যে মোটরসাইকেল যেগুলো আছে, সেগুলো কিন্তু আসবে। তা কি যে কি মডেলগুলোর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, এটা কিন্তু সম্পূর্ণ গত বছরের যে কি মডেলগুলো ছিল তেমনি কিন্তু আছে। দেখুন, আমি শুরু করছি আবার। যে প্রথমে দেখুন, এই যে ডিসপ্লেটা, আমি যখন এটাকে চাবি অন করব, তখনই কিন্তু এই ডিসপ্লেটা যেমন অন হয়ে গেল। এরপর দেখুন, ডিসপ্লেটা কিন্তু গত বছরের মতনই আছে, যেটা S1 X প্লাসের যে ডিসপ্লে ছিল, S1 X-এর যে ডিসপ্লে ছিল, সাইজে একটু পার্থক্য থাকলেও এটা কিন্তু ধরা যায় যে S1 X-এর ডিসপ্লে। কিন্তু এই যে কালারগুলো এসেছে, দেখুন এই যে নোটিফিকেশনের যে কালারগুলো এসছে, এইটা কিন্তু একটু একটু নতুনত্ব রয়েছে। এবং এই যে টোটাল যে বডি ভাইজার, এগুলো কিন্তু সম্পূর্ণভাবে গত বছরের মডেল। আর S1 X প্লাস কেন এই বছরের জন্য বলা যায় যে সবথেকে ভ্যালু ফর মানি, দেখুন এই সামনে কিন্তু এই ডিস্ক ব্রেকের মডিউলটা আছে। এটা কিন্তু অন্যান্য বারে গত বছরে কিন্তু এটা আমাদের ড্রাম ব্রেক ছিল, কিন্তু এইটা এই বছরের জন্য কিন্তু এটা ডিস্ক ব্রেক করেছে। এটা হচ্ছে ওই S1 X প্লাসের মডেল। এবং অবশ্যই ডিস্ক ব্রেক, ফ্রন্ট ডিস্ক ব্রেক কিন্তু থাকলে কি হয়, গাড়ির ব্রেকে ব্রেকিং এফিসিয়েন্সি অনেক বেড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন, এইটাও কিন্তু অ্যাডভিক কোম্পানি। আমার অলরেডি চ্যানেলে যে এই অ্যাডভিকেরই যে ব্রেকের যে মাস্টার সিলিন্ডার, এটা এই টোটাল মডিউলটা আমার ডিসঅ্যাসেম্বলি এবং এটা যে মেনটেন করবো, সেটা আমার একটা ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। এই ওলা কিন্তু সবইতেই হাই কোয়ালিটি, এটা কিন্তু খারাপ নয়, কিন্তু যথেষ্ট ভালো ভালো এটা ইউজ করে। এবং এইটারই আমার একটা ভিডিও আছে, আপনারা পরবর্তীকালে দেখতে পারেন। এইটা অলরেডি যথেষ্ট ভালো, এবং এর যে ব্রেকিং এফিসিয়েন্সি ফ্রন্ট কিন্তু অনেক ভালো হবে। আর এই যে টোটাল যে মডিউলটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন, এর মধ্যে ব্রেকের সেন্সার আছে, আর এমনি যেমন ছিল গত বছরের মতনই তাই। আর এর লাইটটাও কিন্তু যেমন ছিল ফ্রন্ট থেকে একদম সেম টু সেম। এই কালারটা হচ্ছে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সিলভার কালার। এরপর দেখুন, আমি ফ্রন্ট যেটা ফ্রন্ট হুইলে আসি। এটা কিন্তু হচ্ছে রিমোট, টিভিএস কোম্পানি রিমোরা 90/90 সেকশনের 12 ইঞ্চির জাস্ট স্টিল রিম টায়ার। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্টিল রিম আছে। এর ওপর কিন্তু আছে টিভিএস রিমোরা 90/90 সেকশনের যে ইউরোগ্রিপার টায়ার, যেটা গত বছরেও ছিল। আমি টায়ারটা আপনাদেরকে দেখালাম, আপনারা দেখলেন। এরপর দেখুন, আপনাদেরকে আমি যে ডিস্কের যে প্লেটটা একবার দেখাই। দেখুন, এইটা কিন্তু আমাদের যে S1 Proর যে ডিস্কের প্লেট হয়, এইটা দেখতে পাচ্ছেন যে এটা যে ডিস্কের প্লেটটা, এটা কিন্তু S1 Proর যে ডিস্কের প্লেট হয়, ডিস্ক ব্রেকের যে প্লেট হয়, যে রোটর হয়, সেম টু সেম রোটর জেনারেশন 1, জেনারেশন 2, বা এই বছরে যে জেনারেশন 3 যে ডিস্কের রোটর যেটা, সেটা কিন্তু পুরোপুরি সেম। এর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। তবে এইবারে যে সাসপেনশনগুলো আছে, ফ্রন্ট সকারগুলো, এগুলোতে কিন্তু যে রিফ্লেক্টরটা, যেটা আমাদের আগে পেছনের যে ফেন্ডারে ছিল, পেছনের যে, সেটা কিন্তু এখন এইখানে চলে এসছে। এটা একটা নতুন
চেঞ্জ বলা যায়। আর এটা কিন্তু S1 X+ মডেলে কিন্তু এই ডিস্কের যে প্লেটটা আছে, তাহলে কি হয় যে ব্রেকিং এফিসিয়েন্সি অনেক বেড়ে যায়। এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা যে ডিস্কের যে ক্যালিপারগুলো, যে দুটো ক্যালিপার এগুলো সেম টু সেম যেটা জেনারেশন 2 এর যেটা ছিল বা জেনারেশন 3 যেগুলো আছে, মানে S1 Pro যে ফ্রন্ট ডিস্ক থেকে পুরোপুরি একই রকমভাবেই মানে টোটাল যে যে পার্টসগুলো সেটা কিন্তু S1 X+ ইউজ হয়েছে। এরপর আমি একটু দেখিয়ে দেখুন, এইটা হচ্ছে কিন্তু পুরোপুরি মেটাল, যেটা হচ্ছে গিয়ে স্টিল রিম, এটা কিন্তু এইটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এইটা হচ্ছে কিন্তু কাস্ট অ্যালুমিনিয়াম, তার মাধ্যমে কিন্তু এইটা যুক্ত আছে। তাহলে এর কিন্তু যে যে লোহার সাথে নেই, এটা কিন্তু যেটা এর মাধ্যমে যে কাস্ট অ্যালুমিনিয়ামের সাথে যুক্ত আছে, এটা কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে যুক্ত। তাহলে এর রিজিডিটি বা যেমন হয় প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে কিন্তু একই রকম, এটা কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। আর এরপরে দেখুন আসি আমরা এই যে স্টিকারগুলো, দেখুন এই স্টিকারগুলো কিন্তু এই বছরের জন্য জেনারেশন 3 জন্য নতুন নতুন হচ্ছে গিয়ে S1X এর এগুলো স্টিকার। আর যে টোটাল যে বডিটা সেটা গত বছরের মতনই যে সেম টু সেম, উপরে ছিল কালার পোর্শন এবং নিচে হচ্ছে ম্যাট ব্ল্যাক, এবং এগুলোতে কিন্তু উইদাউট পেন্ট, এটাতে কিন্তু কোনো পেন্ট নেই, এবং এর প্লাস্টিক হচ্ছে পলিপ্রপিলিন প্লাস্টিক। আর এর যে স্ট্যান্ডটা দেখছেন, এই স্ট্যান্ডটা হচ্ছে কিন্তু গত বছর বা প্রত্যেকটা ওলার যেমন যে স্ট্যান্ডটা হয়, যেটা হচ্ছে কি অ্যালুমিনিয়ামের যে স্ট্যান্ড হয়, সেই ওই একই রকমের স্ট্যান্ড, এটা ম্যাগনেট সেন্সরের মাধ্যমে কাজ এটা করে। তো একবার আমি একটু ওভারভিউ দিয়ে দিই, আপনারা দেখতে পাবেন এই যে সুইং আর্মের যে এই যে চেসিস, মানে এই যে নিচের যে চেসিসটা বলা যায় বা পুরো চেসিসটা কিন্তু S1 Pro জেনারেশন 2 যে চেসিসটা তার চেসিস, এবং এটা কিন্তু একদিকে সকার আছে। আর সবথেকে বড় কথা বলা যায় যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে কিন্তু এর সুইং আর্মে কিন্তু রোলার বেয়ারিং আছে, এবং এর সাথে কিন্তু রোলার বেয়ারিং যুক্ত, ওই জন্য এর সাসপেনশনের এফিসিয়েন্সি অনেক ভালো। তবে এই বছর এটাতে কিন্তু চেন ড্রাইভ এসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে চেন ড্রাইভ, আমি দেখাই দেখুন, এটা কিন্তু চেন ড্রাইভ পুরোপুরি। তো চেন ড্রাইভ হওয়ার জন্য আপনারা চেনটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে চেনের কভারটা, এগুলো কিন্তু সমস্ত পলিপ্রপিলিন প্লাস্টিকে তৈরি এবং যথেষ্ট রিজিড, খুব মানে এটা সফট মনে হচ্ছে কিন্তু বেশ শক্তপোক্ত। অতএব আর কোনো সমস্যা নেই, যেটা S1 Pro জেনারেশন 2 যেটা চেন কেটে মানে যে বেল্ট কেটে যাওয়ার সমস্যা ছিল সেটা কিন্তু এইটাতে আর নেই। আর এই যে সুইং আর্মটা কিন্তু চেঞ্জ হয়েছে, কারণ চেন থাকার জন্য চেনের যে অ্যাডজাস্ট হবে তার কিন্তু অ্যাডজাস্টের যে ধাপগুলো আছে সেগুলো কিন্তু এখানে বর্তমান। এটা দেখতে পাচ্ছেন যে চেনটা কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে এখান থেকে। এরপর দেখুন এই গ্রাফিক্সটা বলে দিই, এই গ্রাফিক্সটা হচ্ছে কিন্তু নতুন গ্রাফিক্স, এটা কিন্তু ম্যাট গ্রাফিক্স আর এটা একটা স্টিকার। এইগুলো কিন্তু জেনারেশন 3 জন্য কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স, এক্স মডেলগুলো যেমন হচ্ছে X+ বা X-এ কিন্তু এই গ্রাফিকগুলো ইউজ করছে। এরপর দেখুন পেছনের যে মাঠগার্ডটা কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ, পেছনে ওই অনেকেরই সমস্যা ছিল, যেমন মাঠগার্ডটা দেখুন, এই মাঠগার্ডে কিন্তু পুরোপুরি কাদা উপরের দিকে পুরো ছিটকে ছিটকে চলে আসতো, সেটা কিন্তু এই মাঠগার্ডের ক্ষেত্রে হবে না, কারণ কাদার আটকানোর জন্য এখানে দেওয়া আছে। এবং নাম্বার প্লেটটা যে বেঁকে যাওয়ার সমস্যা ছিল, সেই নাম্বার প্লেটটা এর ওপর বসবে, তাহলে বেঁকে যাবে না। এই মাঠগার্ডটা কিন্তু সম্পূর্ণভাবে নতুন মাঠগার্ড। আর পেছনের যে ড্রামটা দেখতে পাচ্ছেন, পেছনের যে এইটা হচ্ছে কিন্তু কাস্ট অ্যালুমিনিয়াম, এবং তার সাথে কিন্তু এটা স্টিল রিমের সাথে যুক্ত। এটা আমাদের যে জেনারেশন 2 এর যে S1X আছে তার সাথে কিন্তু একটু এটা তফাৎ আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে S1X, আপনারা দেখবেন এইটা দেখুন S1X এর যে টোটাল মডিউলটা, এটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। এবং S1X এর যে গত বছরের মডেলগুলোতে S1X+ এবং X-এ যে গত বছরে যে দুটো করে সাসপেনশন ছিল এবং সকালগুলো ছিল অত্যন্ত শক্ত, এবং এইখানে ছিল সুইং আর্ম বুশ, যেটা S1X+ বা যে টোটাল যে সমস্ত যে গাড়ির রেঞ্জ যেটা আছে জেনারেশন 3, এটা যেহেতু সুইং আর্মটার মধ্যে রোলার বেয়ারিং থাকার কারণে তাহলে কিন্তু সাসপেনশান খুব ভালোভাবে, মানে যে কমফোর্ট লেভেলটা অনেকটা বেড়ে গেছে। কারণ আমার নিজের জেনারেশন যেটা 2 এর যে S1 Pro আছে, তাহলে তার সাসপেনশান কিন্তু খুব সুন্দর। আমি আপনাকে একটা জিনিস দেখাই, দেখুন এই যে সাসপেনশানটা কিন্তু মনোশকার সাসপেনশান, এবং দেখুন এটা Gen 2 এর শকার আছে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে সাসপেনশনটা কত সুন্দর হবে।
আর এর পেছনের টায়ারটা কিন্তু 90/90/12 সেকশনের টায়ার, এবং টোটালি কিন্তু এই পোর্শনটা সম্পূর্ণ আলাদা। এবং এগুলো আমি আবার বলছি, এগুলো কাস্ট অ্যালুমিনিয়ামের, এবং এর মধ্যে ড্রাম ব্রেক আছে। আর আপনারা যদি দেখেন, দেখতে পাবেন এইখান থেকে কিন্তু চেনটা দেখাচ্ছে, আর চেন ড্রাইভ হবার জন্য এর রোলিং রেজিস্ট্যান্স কম এবং সব দিক দিয়ে ভালো। আর এরপর দেখুন, এইটা হচ্ছে কিন্তু এর পিএমএসএম মোটর, যেটা হচ্ছে S1 প্রোতে জেনারেশন 2তে যেমন আছে একই কিলোওয়াটের কিন্তু এই মোটরটা। এর পিক পাওয়ার, আর এই মোটরের সাথে যখন ইন্টিগ্রেটেড এমসিইউ, তাহলে জেনারেশন 2-র যে এমসিইউ সমস্যা ছিল, এমসিইউতে জল ঢুকে যাওয়ার সমস্যা ছিল, সেটা কিন্তু জেনারেশন 3-তে আর নেই। সুতরাং কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে এবং অনেকটাই কিন্তু এর টোটালি সব দিক দিয়ে কিন্তু এটা বদলেছে। আর এইটা দেখুন, এই পাদানিগুলো কিন্তু আগের থেকে অনেকটা বদলেছে, কারণ দেখুন এত স্মুথ কিন্তু আগে ছিল না। হয়তো মানে কোয়ালিটিটা তো দিনকে দিন বাড়ছে এবং এটা কিছু তফাৎ আছে, কারণ আমারটা এত স্মুথ নয়, যাই হোক। আর এমনি ওভারঅল যে বডি কোয়ালিটি, সেটা আগের যে বডি কোয়ালিটি ছিল একই বডি একই প্যানেল, জাস্ট কালারটা আলাদা। এবং এই গ্যাপগুলো কিন্তু আগের থেকে অনেক কম। দেখুন গ্যাপ কিন্তু অনেক কম। ওই অনেকেই গ্যাপ নিয়ে প্রশ্ন করেন, গ্যাপ নিয়ে অনেক কম, তবে আমি বলবো যে আমার অভিজ্ঞতায় গ্যাপটা কিছুই নয়, কারণ এই প্যানেলের মধ্যে গ্যাপটা থাকতেই পারে। আমার যে অভিজ্ঞতা, আমি যেহেতু নিচে এটাকে আমি অনেক ক্ষেত্রে নিজেকে খুলতে হয়েছে, তাহলে আমি দেখেছি যে এই গ্যাপটা কিন্তু কমন জিনিস, গ্যাপটা কিন্তু অস্বাভাবিক বা যে ঝামেলা কিছু নেই, মানে আমার ক্ষেত্রে মনে হয়। আর এমনি দেখুন টোটাল যে বডি প্যানেলগুলো কিন্তু যথেষ্ট, দেখুন গ্যাপটা কিন্তু অনেকটাই কম। এখানে একটু গ্যাপ দেখাচ্ছে, কিন্তু এই গ্যাপটা কিছুই নয়। দেখুন এইটা হচ্ছে কিন্তু ওলা S1 X প্লাসের চার্জার। আপনারা দেখতে পাচ্ছেন যে 170 টু যে 270 ভোল্টের মধ্যে চলবে, এবং এর যে টোটাল যে ক্যাপাসিটি, সেটা কিন্তু দেখুন 60 ভোল্ট, মানে টোটাল যে এর যে কত ওয়াট টানবে, দেখুন 60 ভোল্ট ম্যাক্সিমাম ওয়াট এবং সঙ্গে 12 অ্যাম্পিয়ার, মানে এটা 720 ওয়াটের চার্জার। মানে যে গত বছর যে সাধারণ মানে প্রত্যেকেরই যে চার্জার হয় 750 ওয়াটের, এটা কিন্তু পিক পাওয়ার 750 ওয়াট। আমি আরেকটা জিনিস দেখাই, দেখুন এই যে স্ক্রুগুলো কিন্তু প্রত্যেকের সমস্যা হতো, এমনকি আমারও প্রত্যেকবার এখানে কেটে। দেখুন এখন কিন্তু স্ক্রুগুলো বদলে গেছে, তাহলে কিন্তু অবশ্যই ওলা কিন্তু ছোটোখাটো জিনিসে কাজ করেছে। কারণ আমারই এইখানে দুবার স্ক্রু কেটে গেছিলো, সেটা আমাকে পরে বদলাতে হয়, এবং সেটা আমি সার্ভিস সেন্টারে হয়ে যায় কাজ, কিন্তু এইসব ছোটোখাটো জিনিসগুলো কিন্তু ওলা কাজ করেছে। আর সিটটা তো পুরনো যেমন সিট হয় তেমনি, মানে প্রত্যেকেরই যেমন আগের যেমন সিট আছে তবে তেমনি, কিন্তু মানে যে চওড়া মাপটা, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিটটা কিন্তু ডবল স্টিচিং, মানে দুটো ভাগে ভাগ করা আছে, কিন্তু সিটের সিটের যে ভলিউম, মানে সিটের যে পরিমাণ বা আয়তন, সেটা কিন্তু এক। আর গ্র্যাব রেলটাও কিন্তু পুরোনো গ্র্যাব রেলের মতনই, এটাই যেহেতু S1 Pro নয়, তাহলে গ্র্যাব রেলটাও কিন্তু পুরোপুরি এক। দেখুন অনেকেরই হয়তো জানতে আগ্রহ হবে যে সুইচগুলো কেমন, একবার দেখে দিই। হ্যাঁ দেখুন, এইটা হচ্ছে আমি এখন নর্মাল মোডে আনলাম, আমি পার্ক মোডটা পরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন নর্মাল মোডে যে নিয়ে এলাম, দেখুন এইটা হচ্ছে রিভার্স। জাস্ট এটা করলে, আগে আমি মোডগুলো দেখাই। হ্যাঁ দেখুন, এইটা হচ্ছে মোডের সুইচ। এই মোডটাকে যখনই আমি ডান দিকে টানবো, তখন যখন স্পোর্ট হলো, দেখুন স্পোর্টটাই হচ্ছে কিন্তু এর ম্যাক্সিমাম মোড, কারণ হাইপার মোডটা একমাত্র S1 Proতে থাকে। আর এইটা যখনই আমি বাম দিকে ওয়ান টাইম সরাবো, তখন কিন্তু জাস্ট একটা মোড আগে যাবে, এবং বাম দিকে সরালে ইকো এলো। দেখুন এইখানে কিন্তু যথাক্রমে রেঞ্জগুলো কিন্তু আমার দেখাচ্ছে। দেখুন ব্যাটারি এখন যে 69% এবং সঙ্গে রেঞ্জ দেখাচ্ছে 112, মানে যথারীতি। যেমন দেখুন এইটা আপনারা ধরতে পারেন যে যে আমি যে কেমন, মানে কি কন্ডিশনে কেমন এর রেঞ্জটা মোটামুটি আসে, মানে একদম সিওর রেঞ্জটা আসে, সেটা কিন্তু ওলা এখন প্রকাশ করছে। তাহলে সেটা আমি কিন্তু আপনাদেরকে পিডিএফ আকারে, মানে যে পিডিএফটা, সেটা আমি কিন্তু আমার এই সময় পোস্ট করে দেবো, যে যখন আমি ভিডিওর যে ডেসক্রিপশন বলুন বা ভিডিওর মধ্যে আমি ওটা দিয়ে দেবো, আপনারা একটু দেখবেন। দেখুন এই মুহূর্তে নর্মাল মোডে 69% 90 কিলোমিটার যাবে, আর যদি স্পোর্ট মোডে 69% 79 কিলোমিটার যাবে। আর যেহেতু এটা 4 কিলোওয়াটের ব্যাটারি, এর 150 রেঞ্জ যদি নর্মাল মোডে 50-এর মধ্যে চালানো হয়, তাহলে কিন্তু 150টা এক কথায় কিন্তু এটা আসবে। যাই হোক, আমি এইটা দেখালাম। এরপর দেখুন আর যখন রিভার্স, দেখুন এই প্রত্যেকটা নোটিফিকেশান কিন্তু এখন কালার এসছে, এবং এই যে সাউন্ডটা কিন্তু অনেক কম, কারণ আমার যে S1 X Plus আছে, এগুলো কালার নয়, কিন্তু সাউন্ডটা, মানে এই যে বিপিংটা কিন্তু অনেকটা জোর সাউন্ড হয়। দেখুন আমি যখন রিভার্স করবো, দেখুন এইটাকে জাস্ট আমি থ্রোটলটাকে উল্টো দিক করলে কিন্তু রিভার্স হচ্ছে, কিন্তু রিভার্সের ইন্টেন্সিটিটা অনেক সফট,
আর এইটা হচ্ছে 20 স্পিডের ওপর 20 স্পিডের ওপর ওয়ান টাইপ মানে ওয়ান প্রেস করলে কিন্তু ক্রুজ অন হয়। আর এইটা হচ্ছে আপার ডিপার আর এটা ইন্ডিকেটর সুইচ এবং যে কোনো সময় ইন্ডিকেটরটাকে ডিসএনগেজ করার জন্য এটাকে ওয়ান টাইম প্রেস করলে হবে। আর হর্ন, তাহলে এটা টোটালি পুরো আগের মডেলের মতনই, কিন্তু কিছু কিছু বদলেছে। যে নোটিফিকেশনের যে আইকনের যে কালারগুলো বদলেছে খুব ভালো করেছে এবং দেখতে যথেষ্ট সুন্দর লাগছে। এটা একটা জিনিস বলা হয়নি, দেখুন আমি এই যে ব্রেকটা একবার দেখাই, যে কম্বি ব্রেকের যে আমাদের যে লেফট হ্যান্ডের যে কম্বি ব্রেকটা হয় সেটা একবার দেখিয়ে দিই। দেখুন এইখানে কিন্তু আমাদের পুরোনো জেনারেশনদের যেমন ছিল কম্বি ব্রেকের মডিউলটা পুরোপুরি সেম, এইটা কিন্তু একটু শক্ত মানে রিজিড করার জন্য একটা অ্যাটাচমেন্ট আছে। দেখুন এটা কিন্তু আগের থেকে অবশ্যই বদলেছে এবং নিচে যে এর নিচে একটা সেন্সার আছে, এই সেন্সারটা কিন্তু এখন সম্পূর্ণভাবে আলাদা। আপনারা দেখতে পাচ্ছেন এই সেন্সার কিন্তু আলাদা, এই সেন্সারটা কিন্তু এখন আলাদা হয়ে যাবে, এই সেন্সারটা কিন্তু সম্পূর্ণ আলাদা আর সহজে নষ্ট হওয়ার জিনিস নয়। এমনি ওভারঅল আপনারা দেখলেন, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং জানাবেন কমেন্টে কেমন লাগলো। ওই অনেকেরই যারা কিনতে চান হয়তো মনে সংশয় আছে, কিন্তু এখন সম্পূর্ণভাবে আলাদা এবং প্রত্যেকটা খুঁটিনাটি জিনিসই কিন্তু আলাদা হয়ে গেছে।